বন্ধুরা তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখো আজকে আমি এই যে মাছের পিস নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো এটা হলো সুরমাই মাছ। তো এই মাছগুলি আজকে আমি বড়া বানাবো। এই মাছের বড়া কিন্তু খেতে বন্ধুরা হেভি টেস্ট হয়। যে কোনো মাছ দিয়েই বড়া করা যায়, কিন্তু সুরমাই মাছটা হলে ভালো হয়, আর যে কোনো কাটা ছাড়া মাছ হলে তো ভালো হয়। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো। আমি এই মাছগুলি এখন সেদ্ধ করে নেব, তারপরে আমি যে একটা করে কাটা আছে মাঝে সেটা আমি ছাড়িয়ে নেব। দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি মাছগুলি এই জলের ভিতর ছেড়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি আবার তুলে নিয়ে আসব, তুলে আমি কাটাগুলি বেছে নেব। তা তোমরা বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো মাছগুলি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কাটা ছাড়ানোটা খুব সহজই হবে। তো এবার আমি এই মাছ এক এক করে তুলে নেব একটা থালাতে, আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ। তো চলে আসছি আবার তোমাদের সামনে ঠান্ডা হওয়ার পর। এই যে দেখো মাছ কিন্তু ঠান্ডা হয়ে গেছে, 10 মিনিট রেখে দিয়েছিলাম, মাছ একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মাছের কাটাগুলি বন্ধুরা সুন্দর করে বেছে নেব। এতে তো বেশি কাটা নেই, এই যে দেখো একদম আলগা পিলে ছাড়িয়ে যাচ্ছে। এই যে এরকম করে আমি মাছগুলি ছাড়িয়ে নেব। আর দেখো এই যে এই মাছের ভিতর কিন্তু একটুও কাটা নাই। তা এরকম করে কিন্তু আমি মাছগুলি বন্ধুরা সব ছাড়িয়ে নেব। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো মাছগুলি কিন্তু কাটা পুরো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে আমি কি রেডি করেছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার এটা আমি এই মাছের ভিতরে ঢেলে দেবো। আর এই যে এই জায়গায় আছে গোটা জিরা, গরম মশলার পাউডার, এটাও আবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো। অল্প একটু লঙ্কার গুঁড়ি, কেননা এতে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, তা বেশি লাগবে না, অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো বেসন। বেসন আমি প্রথমে অল্প দিয়ে মেখে নেব, তারপরে লাগলে আবার দেব। এবার অল্প অল্প করে জল দিয়ে সব উপকরণগুলিকে আমি মিশিয়ে নেব। এই যে দেখো সব উপকরণগুলি আমি সুন্দর করে মেখে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে, আর মাছ বলে জানাই যাচ্ছে না। এই যে দেখো, তা এবার আমি কড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। তো চলো যাই কড়াইয়ের ধারে, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি এটা কি করে বড়াটা আমি। এই যে দেখো তেলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম, হালকা গরম হয়ে গেছে। এবার আমি এই যে এরকম করে বড়ার আকারে শেপ দিয়ে তারপরে আমি দিয়ে দেবো। আর মাছের বড়া কিন্তু বন্ধুরা খেতে দারুণ হয়, তোমরাও কিন্তু ঘরে করে খেয়ে দেখো। এরকম করে সবকটা আমি বড়া দিয়ে দেবো। এই যে দেখো বড়ার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ও পিঠ করে কিন্তু এরকম করে বড়াগুলি উল্টিয়ে দেবো, তাহলে দু পাশ লাল লাল করে সুন্দর করে ভাজা হবে। তো এরকম করে কিন্তু আমি সব বড়াগুলি ভেজে নেব। তা তোমরা সাথে থাকো। এই যে দেখো বন্ধুরা বড়াগুলি কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে, আর আমি একটা থালাতে তুলে দিয়েছি। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ বড়াগুলি কেমন লাল লাল হয়েছে। এটা দেখতে যেমন দেখা যায় দারুণ, আর খেতেও কিন্তু দারুণ বন্ধুরা। এই যে দেখো একটা বড়াকে আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু সস দিয়েও খাওয়া যায় আর ভাত দিয়েও খাওয়া যায়। আর এটা কিন্তু এই মাছের বড়াটা কিন্তু বন্ধুরা খেতে দারুণ হয়, তোমরাও কিন্তু ঘরে করে খেয়ে দেখো। আর আমি আজকের এত কষ্ট করে মাছের বড়া বানালাম, আমারটা ভালো লাগলে তোমাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে আবার পরবর্তী এরকম কোনো নতুন রেসিপি নিয়ে।